আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। নাক কান একটু খোলা রাখেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকা ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আড়মুড় ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি? কই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিয়া গেছে গা। তে তো ছোটো মানুষ না, তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে জড়িয়া যে গা শীত কালাইলে তার মায় আইস দিয়া কয় পুত্রে তুই যে গাছ কাটতে যাস মনে করছো এটা মরিয়া গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না, ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি? না, কথা কয় না দেখি, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহর। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয় এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহর, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর। এই জমিনে বিধান চলবে কার? মা কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না? সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে ভোট গণা শুরু করছে। আমরা বাইত কয়টা ভোট, এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দান্দায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জানার মাল কাছে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় ৫,০০০ টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় ৫০০ টাকা, ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা ৫,০০০ আর আমরার মাথা বেচা হয় ৫০০। আগের রাইতে ৫০০ টাকা কসকুচ্চার নোটটা দিলে হ্যাঁ ভালা খাড়ে দিয়ে দে ক্যাশ টেহা দিছে, নোটটাও কসকুচ্চা। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হ্যাঁ বিখ্যাত সুর, হ্যাঁ হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এইরকম প্রমাণও আছে। হ্যাঁ হগিন্দি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে, ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়া দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হেতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাই শরীফ সাপ কইয়া যাইতে আছি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি ৫০০ গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন ২৫০ আইয়া রইছে।
কয়শরে অর্ধেক আপনি পাইবেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে পারল নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে পারল নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে পারল নয়, দুমবার গুস্ত এতিমের লেগেছে হেতে খাইয়াও হন হাতের মধ্যে চর্বির লেগে দুইবার সাবান দিয়া দুইছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ পাইবেন, এটা তো সহজ কথা। মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা হইন্নারও সেই ভাগ। গম ফাইলে পাইবেন, না ফাইলে নাই। কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখবেন হুদা গোনার গোনা গোনার গোনা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন আল্লাহ আমি তো এত গোনা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে কই চুরের বুট দাও না, চুরের বুট দিও। ঠিক কিনা কও? কারবার ঘটছে এইটা। আব্বা কদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলে তা মনে পড়ছে যখন কইয়ালাই? হ্যাঁ, আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কয় না তো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার। আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধার হইবেন, আপনি আপু কি ভালো মানুষ, আপনি বাফে তো ভালো না, আপনি ভালো হইবেন। কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব, কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনারা আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বা লইয়ে কথা কইেন না, মরা বাপ লইয়ে কথা কইেন না, কলজাত লাগে। মরা বাপ লইয়া একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে বেটার কলজাত গিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেইটা কিতা করন? ফয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে, জিজ্ঞেস আপনার নাম কি, কই কুদ্দুস। 1 2 না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজাত খেয়েছিল হ্যাঁ তেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস। আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিতা করো কেউ কারবার কি? বাইরার বেরিয়েছে কইতাছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেটি জামিন নাম্বার ইয়া বদলাইয়া ভোট দিয়েছে না, জামার নাম বদলাইয়া বেটি ভোট দিয়েছে না, বেটি করিমের বউ কই আইছে রহিমের বউ। ফয়লারটা তো ঠিকই কইছিল, পরেরটার বেলায় না গিয়া কইছে রহিমের বউ। আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই, আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ, ভোট দেওয়ানোর পরে আপনি করিমার ঘর আর যাইয়েন না, আপনি আর করিমের বউ নাই। ঠিক কিনা কও? কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে, আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন। 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে, করিমের বউ রহিমের বউ কইছে, আমরা রে ধরে না, থাকলে না ধরতো, কয় তারে কুতকুতি দেশকুতি তার অবসনা শৈল, তারে কুতকুতিয়ে ধরে না তো, তার শৈল অবশ প্যারালাইজড, তারে হাতুড়া দিয়ে ডাক্তারে ফিটাছি আছে, সেটা দুঃখ পায় না। আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওখানে আমরা বেঈমান হইলেও টের পাই না। ঠিক কিরকম? আমাদের অনুভূতি নাই, আমরা শেষ হয়ে গেছি, অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম। কত আরেকটা মনে পড়ছে শাহ ভাই দেখি কইলে তা এর পরের কথাটা হইল হুনা, আমরা যে কত বুদ্ধি আছি। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক, মানুষ মেরা লাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতের নাম কয়া আও না। আমরা দেশ এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হুদে হাজ্জাজে মনে রাখেন, কি নাম? হাজ্জাজ।
এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈরশাসক, বেয়াদব। কত আলেমদেরতে হত্যা করছে, মিম্বরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ কেন দো। হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে গড়, এ কথা শুনতেছেন নে মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি আইফ, এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি না, আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল। আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছে আমি এত খারাপ। আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানিগঞ্জের থেকে আড়া দিয়ে আইয়েন, টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে, এবারে যে বাদশা যেন বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এই ব্যাপারটা লাগে। মাহফিল হইলে না এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না। এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে। তো এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে এক ভিক্ষুক আগে কয়, স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ, তো ধর বুঝছে না এটা কেডা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয়, তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুহ লইয়েন না, অসভ্য। তার কথা কইলে থাক ভাই, ভিক্ষা দেওয়া যাইগান তো তার নাম কইয়েন না।